আমার মাইন্ডে প্রেশার আছে, কিন্তু আমি চাই না যে তোমার মাইন্ডেও সেই মেন্টাল প্রেশারটা থাক। তুমি চলে যাও। আমি যেভাবে পুরোটা এখন অব্দি সামলে নিয়েছি, আমি বাকিটাও সামলে নেব। আর এমনিতেও আমি চাই না যে এখানে কেউ সন্দেহ করুক যে এখানে কিছু চলছে। এমনিতেও যেভাবে আমি মণ্ডপ থেকে উঠে এসেছি, আমি শিওর যে মিনুর মনে কোনো একটা সন্দেহ তৈরি হয়েছে। আমি তো সেটাই চাই, মিনুর মনে সন্দেহ তৈরি হোক, মাথায় সিঁদুর পরে ও যাতে না ভাবে যে ও তোমাকে সারা জীবনের জন্য পেয়ে গেছে। ওর রিয়েলাইজ করা প্রয়োজন যে তোমার জীবনে আমার পজিশনটা কি আর ওর পজিশনটা কি। গ্রেট গ্রেট, চলো চলো এক্ষুনি ওকে বুঝিয়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু কোনোদিন বলো না যে আমি তোমার ইচ্ছে পূরণ করিনি। কোনোদিন বলো না যে আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি। সোম, আমি জানি আমরা দুজনেই হেল্পলেস, কিন্তু তোমার পাশে অন্য একটা মেয়েকে কোলের সাজে আমি কিছুতেই টলারেট করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না। আর তুমি যখন আমার সিনেমায় হিরোইন হবে, অন্য কোনো হিরোর সাথে তুমি যখন রোমান্টিক সিনে অ্যাক্টিং করবে, সেটা আমি কি করে সহ্য করে নেব? ওটা তো অ্যাক্টিং। এটাও অ্যাক্টিং, কারণ এটা যে আমি আমার মন থেকে করছি না, এটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। ঠিক আছে, আর দেরি করা ঠিক হবে না। তুমি বাড়ি যাও, বাড়ি যাও। আমি বাসরে যাই, চলো। কি হলো? আগে তুমি যাও, আমি এই মুখ চোখ নিয়ে বেরোলে সবাই আবার দেখবে, প্রশ্ন করবে। আমি বরং ফ্রেশ হয়ে আসছি। আমি বৌদিকে বলে দিচ্ছি, তুমি গাড়িটা নিয়ে যাও, ড্রাইভার তোমাকে ছেড়ে দিয়ে আসবে। এতটা কেয়ারিং তুমি থাকবে তো? থাকবো। লাভ ইউ। আসি। সোম, বলো। I trust you, সোম, কিন্তু তোমার বৌদিকে, তোমার বাড়ির লোককে যে আমি বিশ্বাস করি না। আজ বাসরে তোমার বৌদি যে কি কাণ্ড ঘটাবে কে জানে। তাই আমাকে যে থাকতেই হবে। I have to protect you, সোম। আমি ফিরবো না, আমি বাসরেই থাকবো। কিরে মিনি, কথা শুনছিস না কেন? নে মিষ্টিটা খাইয়ে দে সোমকে। আরে এটা নিয়ম, খাওয়া খাওয়া নে। এইসব কোনো নিয়ম নয় নাকি আবার? হ্যাঁ সোম দাদা, এটাই নিয়ম। ও বর্ষা দিদি, তুমি বলো না সোম দাদাকে। তোমাকে না বড় মা বলেছে সব নিয়মগুলো ঠিক করে করতে। আরে সোম দাদা, তুমি তোমার এঁঠো মিষ্টিটা মিনুকে খাইয়ে দেবে। হ্যাঁ রে তুলি, মা আমাকে বেরোনোর সময় সব বুঝিয়ে দিয়েছে। এই সময় মানে বাসর রাতে বর কনেকে আর কনে বরকে মিষ্টি খাওয়ায়, এটাই নিয়ম। নে এবার আর দেরি করিস না, খাইয়ে দে। এই তো
মিনু কেমন লক্ষ্মী মেয়ে, সোমকে মিষ্টি খাওয়াতে যাচ্ছে একদম নিয়ম মাফিক। সোম, তুই লজ্জা পাচ্ছ কেন এত? লজ্জা পেও না, লজ্জা পেও না, তুমিও খাইয়ে দাও মিনুকে। খাইয়ে দাও সোম, মিনু তো সকাল থেকে উপোস করে আছে না। কিচ্ছুটি খাওয়ায়নি, তুমি মিষ্টিটা খাওয়ালে তবে ওর উপোস ভাঙবে, তবে বেচারি কিছু মুখে দিতে পারবে। খাইয়ে দাও। নে মিষ্টিটা ওকে খাইয়ে দে। ধর, আরে ধর না। এক নে মিনু, হা কর। সোম, মিষ্টিটা পুরোটা একেবারে খাইয়ে দিও না কিন্তু। এত করে বুঝিয়ে এলাম, তারপরেও জানবো এখানে এসে হাজির। কি করে সরবীকে বুঝতে পারছি না তো। কি হলো, সবাই এরকম চুপ করে গেলে কেন? ভুল কিছু বলে ফেললাম নাকি? আমি কিন্তু ভালোর জন্যই বলছিলাম, ওই পুরো মিষ্টিটা একসাথে যদি খাওয়ায় মিনুর তো গলা আটকে যেতে পারে, বিষম লেগে যেতে পারে। ওই জন্যই বলছিলাম পুরোটা একসাথে না খাইয়ে একটু একটু করে খাবে। কি বৌদি, ঠিক বলিনি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বসো, তোমরা তাড়াতাড়ি করে এদিকে সবকিছু সেরে টেরে নাও। হ্যাঁ, আমি জাহ্নবীকে নিয়ে বরং খাবার জায়গায় যাই, অনেকটা দূর থেকে এসেছে, নিশ্চয়ই খিদে পেয়ে গেছে জাহ্নবী। চলো। না না, একদম না, আমার যে বরং মিনুর বেশি খিদে পেয়েছে। মিনু তো সারাদিন কিছু খাইনি, আর বিয়ের কনেকে না খাইয়ে আমি খেয়ে চলে যাব? কি যে বলো না বৌদি। সোম, এ কি তুমি হাত গুটিয়ে রয়েছো কেন? মিষ্টি মিনুর মুখে দাও, দাও দাও দাও, ওয়েট করে আছে তো, শিগগিরই খাইয়ে দাও। সব খাইয়ে দাও, জাহ্নবী বলছে তো, খাইয়ে দাও। ও মাই গড, আবার কি হলো? আমি এখানে থাকতেও পারছি না, আর সোমকে একা ফেলে যেতেও পারছি না। না না মামা, আমি ফিরবো না, আমি ঠিক আছি। তুমি দেখো আমি সোমকে ঠিক নিজের কাছে ফিরিয়ে আনবই। বাজলো তো